আসেন আমি আর একটুখানি এগিয়ে যাই। আল্লাহ নবী দুনিয়া জমিনে মানুষকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, বাবারা আব্বারা হলো তোমাদের জন্য জান্নাতের দরজা। কোনো ছেলে যদি তার বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, দয়া নবী আমার জানিয়ে দিলেন ওই ছেলেটা যেন তার জান্নাতের চৌকাঠে চুমা দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, কোন ছেলে যদি তার আম্মা জানের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, সে যেন তার জান্নাতে চুমা দিল। এ যুবকেরা, ইসলাম আমার নবী কি দিয়েছে? আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, তোমার কাজে কোনো মানুষ গরিব মজুর মানুষ তোমার কাজ করেছে, ওর গায়ের ঘামটা শুকোবার আগে ওর পারিশ্রমটা দিয়ে দাও। এটা ইসলাম শিখিয়েছে। আজ কোন মুসলমান যদি কাউকে খাটাবার পরে ঘোরাও, ওটা তোমার অন্যায়, তুমি ভুল করছো, তুমি ইসলামকে মানছো না। কারণ ইসলাম শিখিয়েছে তার গায়ের ঘামের পাসিনা শুকাবার আগে তার মজুরিটা তোমাকে দিয়ে দিতে হবে। তরুণেরা, ইসলাম কি শিখিয়েছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের সে পাবে না। একদিন একজন ইহুদি ধর্মের মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে। ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে মানে বলে। একজন নবী ছিলেন। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে কি দিয়েছে? আল্লাহ নবী পৃথিবীর মানুষকে একটা বাঁচা সমাজ দিয়েছে। বিশেষ করে দুনিয়া জমিনে মানুষ যখন নারীগুলোকে অশুভ মনে করত, আল্লাহ নবী সেই নারীগুলোকে এত মর্যাদা দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, নারীর বাপেরা মনে রেখে দিও, তোমাদের জন্য কন্যা একটা জান্নাত। মনে রেখে দেবে, তোমরা যখন বাজারে যাবে, তোমার পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে। এ মুসলমান দাবিদার আমরা নবী মানি না, আমরাও ভুল করি। আজ থেকে চেঞ্জ হয়ে যান, নবী মানা শুরু করুন। যদি বলেন কেন মানি না, আমরাও কন্যা সন্তান হলে মন খারাপ করি। এটা শয়তানি খসলত, রহমানের দিকে নয়। এটা তো আবু জেহেলের দলের লোকেদের কাজ ছিল, রহমানের দলের নয়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমরা যখন বাজারে যাবে, কোনো জিনিস যখন খরিদ করবে, তোমার ঘরে পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আগে তুমি ওই কন্যা সন্তানের জন্য কিনবে। বাড়িতে এসে কোনো খাবার যদি নিয়ে আসো, কন্যা সন্তানের কাছে আগে দেবে, সে নিজের খুশি মতো নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। যেদিন ছেলেরা মা গুলোকে হত্যা করত, আল্লাহ নবী ওই মা গুলোকে এত মর্যাদা দিয়েছে। আল জান্নাতু তা'দামুল উম্মাহাত। আমাদের মাইন্ডে এখনো সেটিং হয়ে আছে, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে রয়েছে। তাই পৃথিবীর জমিনে একটা লোক দেখাতে পারবেন না যে রসুলকে সত্যি ভালোবাসে, যে নবীকে সত্যি ফলো করে, অথচ সে তার মাকে ভালোবাসে না। এমন একটা জমিনে নবীর প্রেমিক দেখাতে পারবেন না। কারণ নবী জানিয়ে দিয়েছে, যার মা বাপের ভালোবাসা না, আমি নবী জানিয়ে দিই সে আমার কেহই নয়। তাহলে রসুল কি দিয়েছে? মা বাপের সম্মান ভালোবাসা দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আহারে রহমতের নবী আমার এই মাসের 12 তারিখে এসেছিলেন। পৃথিবী যখন অশান্তি দাবানালে জ্বলতেছিল, আল্লাহ নবী একা 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 অনেক মূর্খ এমন কথা বলে, ইসলাম নাকি তরোয়ারের জোরে চালিয়েছে। আরে জাহিল, নিজে পড়ো ইতিহাস, জানো, সত্যকে জানার চেষ্টা করো, কেননা বেশি দিন দুনিয়ায় কেউ থাকবে না। ইতিহাসটা নিজে একবার খাতাজ করো, ইতিহাসটা নিজে একবার তালাশ করো। মুহাম্মদ রসুল একা রয়েছে, তার নিজের পরিবাররাও এক আল্লাহ
আল্লাহকে মানে না, আবু জেহেল উতবা সাইবা রয়েছে, এমন করে তার চতুর্দিকে যারা রয়েছে সবাই নবী পাকের বিরোধী করেছিল। নবী আমার একাকী করে তরোয়ালের জোর দেখাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী পৃথিবীকে জয় করেছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী পাকের সুন্দর চরিত্রে পৃথিবীকে জয় করেছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা এই যে দরুদ শরীফ আমরা পড়ছি, এই দরুদ শরীফ পড়া ইসলামের মান্যওয়ালাদের একটা ধর্মীয় কাজ। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমি কোনো ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করতে আসিনি। আমি এসেছি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিককে, উচ্চ আওয়াজে কে? তিনি, তিনার আসমানি আখিরি কিতাব এবং তিনারি বাণী কালামুল্লাহ কোরআন শরীফে তিনি জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি তোমাদের রব, আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আমি সেই ধর্ম মানি, 100% মানার চেষ্টা করি, কিন্তু হয়তো মেনে উঠতে পারিনি, এটা আমার ভুল, কিন্তু চেষ্টা করি। আমার ভুল থাকতে পারে, কিন্তু এটুকু সত্য, মহান স্রষ্টার পছন্দনীয় নীতি রাস্তায় কোনো ভুল হতে পারে না। সেই ধর্মের আলোচনা, সেই ধর্মের প্রচার, সেই ধর্মের শিক্ষা, সেই ধর্মের কথা আপনাদেরকে শোনাতে এসেছি। সেই ধর্মের অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি নবী, আখেরি রসুল, প্রফেট মোহাম্মদ রসুলের ওপর দরুদ শরীফ পড়তে হবে। এটা কাজ আমাদের, তাই পড়ার মতো পড়ুন, উচ্চ আওয়াজে জবান খুলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতারা নদী গতির ধারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতারা নদী গতির ধারায়
প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ। হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিনা আম্মা জানেরা, আমার ভাইরা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এই মাসের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি দোনোজাহানের সুলতান আমিনা লাল আব্দুল্লাহ দুলাল মানব জাতির মুক্তিদাতা, পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছিল, শান্ত পৃথিবী করতে যিনাকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তিনি এই মাসের 12 তারিখে সোমবার শবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য করে আজও পৃথিবীর বুকে, আজও পৃথিবীর বুকে 1450 কম বেশি 1500 বছর এই মাসটা আসলে আশেকে রসুলরা, নবী প্রেমিকরা, কোরআন সুন্নাহর মাননেওয়ালারা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মাওলুদ শরীফের মাহফিল করে। সারা বছর আমরা কোনো সময় সিরাতুন নবী করি, মেরাজুন নবীর মাহফিল করি, হায়াতুন নবীর আলোচনার মাহফিল করি, বহুমুখী আলোচনার মাহফিল হয়। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকায়, প্রতিটা শহরে, নগরে, পাড়াতে, সব জায়গাতেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলুদের আলোচনা হয়। মাওলুদ কথাটা আরবি শব্দ, যার বাংলা মানে আমরা জন্ম বলি, কিন্তু অ্যাকচুয়ালি নবীর ক্ষেত্রে জন্ম কথাটা বলা বিয়াদবি। কেন? তিনি আমাদের মতো মানুষ নন, বেশাক মানুষ, কিন্তু আমাদের মতো নন। তিনি নূর ওয়ালা মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দোস্ত, তিনার একটা মর্যাদা সম্মানের দিকে এই জন্ম কথাটা বলা বিয়াদবি। তাই তিনার ক্ষেত্রে মাওলুদ শব্দটা ব্যবহার যখন হবে, তার মানে নবীর আগমনের আলোচনার মাহফিল। শিশুবেলার নবীর কি জীবন ইতিহাস আছে সেই আলোচনার মাহফিল হলো ঈদে মাওলুদুন নবী, অর্থাৎ নবীর আগমনের ছোটবেলার আলোচনাতে খুশির মাহফিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার আগে একটা বিষয় আমি সমাজকে ভাবাতে চাইছি, একটু সকলে আওয়াজ দিয়ে বলবেন, এ জমিন আসমান তামাম কায়নাতের মালিককে? কটা মালিক? পানি একজন দেয়, রোদ আর একজন দেয়, ছেলে একজন দেয়, মেয়ে আর একজন দেয়, জ্বর বিমার দেয় একজন, সেবা করে আর একজন, পাহাড় তৈরি করেছে একজন, সাগর তৈরি করেছে একজন, আসমান তৈরি করেছে একজন, চাঁদ তৈরি করেছে একজন, সূর্য তৈরি করেছে একজন। আলাদা আলাদা খোদা, আলাদা আলাদা মালিক না একজন? কটা মালিক? শাহাদাত আগুল তুলে বলুন কে? তিনি কে? শুধু বললে হবে না, আল্লাহু আকবার। আমার সাথে আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে আল্লাহ মানে মালিক, যিনি সৃষ্টিকর্তা, তিনার নাম। হু মানে তিনি, আল্লাহু, হু মানে তিনি। আকবার সব থেকে বড়, সব থেকে মহান, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বানিয়েছেন এই জগৎ, গাছ তিনার, সূর্য তিনার, পাহাড় তিনার, চাঁদ তিনার, সব তিনার। এ কায়নাতে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। তিনাকে বানাতে কিন্তু কোনো সময় লাগে না, তিনি একবার শুধু ইরাদা করে, কুন আরবি কথা যার মানে হলো হোজা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আদর করে একটা জিনিসকে তিনি অনেক দিন সময়লে বানায়, সেটা হলো মানুষ। 10 মাস 10 দিন ধরে কুদরতি হাত লাগিয়ে মায়ের পেটে আমাদের ঘরে তিনি তৈরি করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, তামাম পৃথিবীতে যা কিছু আছে কেউ মালিকের সঙ্গে নেমো খারামি করে নে, কেউ ধোকা প্রতারণা দেয়নি। আর যাদেরকে মালিক বড় আদর করে, সুন্দর করে কুদরতি হাত লাগিয়ে বড় সম্মানীদের মুকুট পরালেন, সেই মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় ধোকাবাজ। মানুষই দেখুন সেই মালিকের সঙ্গে ধোকা দিচ্ছে, কিন্তু এতে আমার মালিকের কিচ্ছু যায় আসে না, কোনো ক্ষতি নাই। কেন? আমার মালিক তার হাবিবকে বলে দিয়েছেন, পৃথিবীর একটা লোক যদি আমাকে না ডাকে, স্মরণ করে, তথাপি আমার কোনো অসুবিধা নেই। কেন? কাজ আমার তসবিহ পড়ে, পাহাড় আমার তসবিহ পড়ে, জীব জন্তু আমার তসবিহ পড়ে, ফেরেশতা আমার তসবিহ পড়ে। এমনও ফেরেশতা আছেন আল্লাহ সৃষ্টির মধ্যে, সৃষ্টি যেদিন করেছে সেই দিন থেকে সেজদায় পড়েছে, আজও মাথা তোলেনে, শুধু আল্লাহর প্রশংসাই করে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার তারই প্রশংসা করার অভাব নাই। কিন্তু হায়রে মানুষ, তোদেরকে আমি ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ বানালাম, তোরা চাঁদের থেকেও শ্রেষ্ঠ, আসমানের থেকেও শ্রেষ্ঠ, সূর্যের থেকেও শ্রেষ্ঠ, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ, গাছ জীব জন্তু যা আছে
সব তো তোদের খাদেম। সূর্য আমাদের জন্য বানানো হয়েছে, আলো দেবে, আমরা কারবার করব, সংসার করব, প্রয়োজনীয় কাজ করব, লাইট দিয়ে রেখেছে। চাঁদ আমাদের জন্য বানানো হয়েছে, আমরা মাসের হিসাব করব। তারা আমাদের জন্য বানানো হয়েছে, নাইট ল্যাম্প হিসাবে ব্যবহার হবে। খাদ্য আমাদের জন্য তৈরি হয়েছে। সাগর আমাদের উপকারের জন্য, কারণ পৃথিবীটা টোল ছিল তৈরি হওয়ার পর, পানির ওপরে ভাসছে পৃথিবী, জানেন তো নাকি? এগুলো একটু পড়তে হবে, জানতে হবে। পৃথিবীটা 3 ভাগ পানি, 1 ভাগ জমিন, পানির ওপরে, তাই তো কল লাগালেই পানি ওঠে, পুরো পানির ওপরে ভাসছে। এরপরও আমাদের মস্তানির শেষ নেই, পুরো পানিতে ভাসছি আমরা। আর বিজ্ঞানী বলছে যে প্লেটটা আছে পানির উপরে, একটা প্লেট আল্লাহ রেখেছেন, তার উপরে পৃথিবী। বিজ্ঞানী বলছে প্লেটের বড় ফাটল ধরেছে। আর রসুল 1400 বছর আগে কিছু নমুনা দিয়ে গেছে, অমুক অমুক সময় যখন আসবে জানবে দুনিয়া খুবই শেষের দিকে। আর বিজ্ঞানও বলছে প্লেটটা অনেক বড় ফাটল ধরে গেছে, মানে যে কোনো সময় হুশ করে চলে যাবে। অতএব এই পানির ওপরে যখন পৃথিবীটাকে রাখা হয়েছে, এই পৃথিবীটা তখন টলমল করছে। আমার আল্লাহ তখন পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটা দিয়েছে। আহারে, কত বড় ক্ষমতাবান মালিক, যিনি মায়ের পেটে তোমাকে আমাকে তৈরি করেছেন, দুটো চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবানে কথা দিয়েছেন, কত সুন্দর নিঃশ্বাস টানছেন। কোনো নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ, কোনো দাদা দিদি কেউ দেয়নি, একজনের ওসিলায় হয়। তিনি কে? তিনি সব কিছু বানিয়েছে আমাদের উপকারের জন্য। তাহলে মানুষকে বানিয়েছেন কিসের জন্য? চুরি করবি, ডাকাতি করবি, খুন করবি, মারপিট করবি, জেনা করবি, ব্যভিচারী করবি, মদ খাবি, হারাম করবি, নাচ করবি, গান করবি, আমাকে ছেড়ে দিয়ে নকল নকল খোদা তৈরি করে তার পিছনে ঘুরবি, এই জন্য করেছো তো নাকি? কি জন্য করেছে? মাত্র একটা উদ্দেশ্য, দুটো কাজ। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবি। আর আল্লাহর দাসত্ব মানে দুটো কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করবি, অন্যায় কাজ থেকে দূরে থাকবি বা অন্যায়কে বিরত রাখবি। এই দুটো কাজের জন্য মালিক তৈরি করেছে। আর এই দুটো কাজ আমাদের কাছে শিক্ষা দিবার জন্য মালিক যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো তিনার পছন্দর মেসেঞ্জার, যিনাদেরকে আমি নবী, রসুল, পাইগম্বার বলি। সাংস্কৃতিক ভাষায় আওতার বলে, ইংলিশে গাইডম্যান বলে বা প্রফেট বলে, কিন্তু আমরা বলি নবী, রসুল, পাইগম্বার। কথা বুঝে আসছে? 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসেছে। তার মধ্যে 26-27 জনের নাম জানি, বাকি লোকের নাম, বাকি নবীদের নাম জানি না। কিন্তু ঈমান আনতে হবে 1,24,000-এর ওপরেই, আর মানতে হবে আপনার জন্য যিনি এসেছেন। তাই আমরা শিক্ষা দিয়ে থাকি, অন্য কোনো ধর্মের ধর্মগুরুকে গালি দিও না। কেন সমাজে অনেকে বিভিন্ন লোককে ফলো করে, বিভিন্ন ধর্ম লোকেরা বিভিন্ন ধর্মগুরুকে মানে। না জানি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়তো তাদেরও চলে যাবার পরে কেউ মূর্তি বানিয়ে ফেলেছে। যেমন ইব্রাহিম নবীর মূর্তি তৈরি করে কাবায় রেখে দিয়েছিল। ইব্রাহিম নবী কি মূর্তির পক্ষে ছিল? কিন্তু তিনার করে দিয়েছে। তাহলে ইব্রাহিম নবী তো হকের পক্ষে, তিনি তো একজন নবী ছিলেন, তাই তিনার নামটা জানি বলে আমরা সমালোচনা করি না। তো হতে পারে আজও বিভিন্ন মানুষ কিছু লোককে ভালোবাসে, ফলো করে। হয়তো তিনারা সেই সময়ের ভালো শিক্ষক ছিলেন। তিনারা চলে যাবার পর যুগের হাওয়াতে কিছু ব্যবসায়ীদের পাল্লায় পড়ে কিছু মানুষ তাদের উপাসনা শুরু করে দিয়েছে। হয়তো তিনারাও এক আল্লাহর উপাসনা করেছে, আজ মানুষ তাদের উপাসনা করছে। কিন্তু এর জন্য তিনারা তো দোষী নয়, যে ভুল করবে তিনি দোষী। তাই আমার ইসলাম বলছে, খবরদার, না জেনে অন্য কারো সমালোচনা করো না। তাই আমরা কোনো ধর্মগুরু বা কোনো মানুষকে আঘাত দিই না। দ্বিতীয় নম্বর, 104টে কিতাব এসছে। কটা? 4টে। তার মধ্যে 104টেকেই আসমানি কিতাব বলে ঈমান আনতে হবে। কেন? অকুতুবিহি,
কিতাবগুলোর ওপর ঈমান আনতে হবে, কিন্তু মানতে হবে একটা কিতাব যেটা আপনার জন্য সিলেবাসে এসছে, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থকে ছোট বড় বলতে যেও না। তারা কি করছে দেখার দরকার নেই। তুমি কোরআন যদি কোরআনের প্রেমিক হও, কেন হতে পারে তার মধ্যেও কিছু আসমানি কথা হয়তো এখনো রয়েছে। যুগের পরিবর্তে মানুষ আস্তে আস্তে তার মধ্যে নিজেদের মত ঢুকিয়ে দিয়েছে নিজেদের স্বার্থে, কিন্তু তাকে আমার বিরোধী করারও দরকার নেই, তাকে আমার মানানো দরকার নেই। আমার জন্য যেটা গাইড বুক এসছে সেটা হলো কোরআন শরীফ, ওটাকেই আমি মানব। আর আমার জন্য যিনি রসুল হয়ে এসছেন শিক্ষক হয়ে, তিনি হলেন মুহাম্মদ রসুল, সেটাকেই আমি ফলো করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাবার জন্য বলছি, আপনাদের এলাকায় ধরুন একটা 200 বছর আগেকার স্কুল আছে। এই 200 বছর আগে যিনি মাস্টার মশাই ছিলেন, উনি যা পড়াতো ভুল পড়াতো না ঠিক পড়াতো? বলুন বলুন। ঠিক পড়াতো। 50 বছর পর আবার তিনি পরে অন্যজন রিটার্ন হয়ে একজন এসছে, তিনি ভুল পড়াতো না ঠিক পড়াতো? তারপরে আর একজন এসছে, তিনি ভুল পড়াতো না ঠিক পড়াতো? আর এখন একজন আছে, ইনি ভুল পড়াচ্ছে না ঠিক পড়াচ্ছে। কিন্তু আগের 3টে শিক্ষক ঠিক পড়িয়েছে, সত্য পড়িয়েছে, আমরা সাবাসি স্বীকার করি। কিন্তু আমি আগের 3টে শিক্ষককে ফলো করব না, কারণ তারা রিটায়ারমেন্ট। আমি ফলো করব আমার শিক্ষককে, তিনি হলেন মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে 3টে সিলেবাস ছিল, ছোটবেলায় আমরা পড়েছিলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, সব পড়েছেন না? কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। তখন এই পড়া কোনো ঠিক ছিল না, ভুল ছিল? কিন্তু আমার আব্বারা এগুলো পড়েছে নাকি? তখন আবার অন্য কিছু ছিল। সেই সময় ভুল না ঠিক? এখন কেউ যদি বলেন না আমার সেই দাদরটাকেই ধরে রাখবো, সেই পড়া যদি আজকের দিনে আপনি পরীক্ষায় লেখেন, পাস করতে পারবেন? কারণ এখনকার সিলেবাস হচ্ছে আলাদা। এই আগের সিলেবাসের সময় সেটা ছিল ঠিক। আমাদের জন্য এখনকার সিলেবাস হলো কোরআন শরীফ, এটাকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাকি যত ধর্মগ্রন্থ আছে তাই আমরা কারো সমালোচনাও করি না, কারো বিষয়ে আঘাত দিতে যাই না, কেননা আমার জানা নাই সেটা কি ব্যাপার। কিন্তু আমার জন্য যেটা আখিরি কিতাব করে, আসমানি গ্রন্থ করে মহান রব্বুল আলামিন পাঠিয়েছে, সেটাকে আমাদের মানতে হবে। তাই মহান রব্বুল আলামিন যুগে যুগে যখনই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে মানুষের দাসত্ব শুরু করে, মানুষ নিজের বানানো কাল্পনিক ধর্মের দিকে ছুটতে থাকে, মানুষ যখন নকল খোদার উপাসনা করে, মানুষ যখন খুনে অভ্যস্ত হয়ে যায়, দুনিয়ায় যখন লুট দাঙ্গা ফাসাদ ভরে যায়, দুনিয়ায় যখন মা বাপের ইজ্জত হ্রাস হয়, দুনিয়ায় যখন নারীদের বাঁচা মুশকিল হয়ে যায়, দুনিয়ায় যখন অশান্তির দাবানল জ্বলে ওঠে, তখনই মহান রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে ন্যায় সত্যের রাস্তা দেখাবেন বলেই এই নবী রসুল আর আসমানি কিতাব পাঠিয়েছেন। ঠিক আজ থেকে 1500 কিছু কম বেশি আগে, আমার রসুল আসার আগে কেন নবী এসেছিলেন? পৃথিবীর বুকে এমন একটা অশান্তির আগুন জ্বলেছিল, যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খের সময়, জঙ্গলের সময়। কেমন সময়? নিজের বাপ নিজের মেয়েকে অশুভ মনে করে তাকে জ্যান্ত পুঁতে দিত, এত নোংরা হয়ে গেছিল মানুষ। তারা কিন্তু কেউ এক আল্লাহ মানত না, তারা নিজেদের হাতে করে 360টা পাথরের নকল খোদা তৈরি করেছিল। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়েছিল। ঈসা নবী চলে গিয়েছিল, 500 বছর হয়ে গেছে, এই আর কোনো পথ প্রদর্শক নবী আসেনি বলে এই দশা। শুনছেন তো? তারা কি করেছিল? নিজেদের আম্মাকে, মাকে পর্যন্ত সম্মান করত না, ভোগ করত, নাউজুবিল্লাহ। তারা নিজেদের বাপকে হত্যা করত। ধনীরা গরিবদের করে হত্যা করে বড় আনন্দ মনে করত, একটা খেলা মনে করত। তাই স্টেডিয়াম গ্যালারি তৈরি করে বাঘের সঙ্গে লড়াই কুস্তি লাগিয়ে গরিবের ছেলেদেরকে মারত। এইভাবে পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলে উঠেছিল। বাজারে যেমন আলু পটল বিক্রি হয়, সেই সময়ে বাজারে গরিবের ঘরের মেয়েদের বিক্রি হতো। ধনী লোকরা কিনে নিয়ে যেত, তাকে রাখেল বানাতো,
তার শরীরকে শোষণ করত, গর্ভে সন্তান আসতো। কন্যা সন্তান হলে ওই মহিলা ও সন্তান একসাথে পুড়িয়ে বা জ্যান্ত পুঁতে দিত। আর যদি পুত্র সন্তান হতো সন্তানটাকে নিয়ে নিত। আর আজকের দিনে কারো ঘরে কন্যা সন্তান হলে সে বলে আমার মা হয়েছে। এটা এত সহজে পাওনি বন্ধু, এই সমাজ ছিল না। এ সমাজ মুস্তফা জানের রহমত তৈরি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা তেনাকে জানের থেকে বেশি ভালোবাসি, কিন্তু তেনাকে উপাসনা আমরা করি না। উপাসনা একজনেরই করি, তিনি কে? হ্যাঁ, আজ কোলে করে নিয়ে সব বসে আছে বাপগুলো মেয়েদের। আগেকার সময় বাপেরাই মেয়েগুলোকে জ্যান্ত পুতত। কেন? তারা এক আল্লাহ ভুলে গিয়েছিল। তারা জানতো নারী মানে অশুভ। আজও যারা নারীকে অপমান করে, নারীদের ঘরে প্রদর্শনের জন্য বার করে, নারীদের ঘরে নিজেদের দোকানের পৌন দ্রব্য মনে করে, মাফ করবেন, হচ্ছে, খেয়াল করে দেখুন, তাদের অন্তরে নবী নাই, তাদের অন্তরে আল্লাহ নাই। কারো অন্তরে নবী থাকলে সে কখনো নারীকে পৌন দ্রব্য মনে করতে পারবে না। সে নারীকে কি মনে করবে? নারীকে একটা জান্নাত মনে করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একটা সময়, যে সময় নারী হত্যা আনন্দ ছিল, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বাপেরা পূর্ণ কাজ মনে করত, ওই সময় আমার রসুল এসে বলেছিল, না এ দুনিয়ার নারীর বাবারা, পুরুষ যেমন তোর শরীরের অংশ, তোর সন্তান, নারীটাও তেমন তোর শরীরের অংশ, তোর সন্তান। আমি মুহাম্মদ রসুল স্রষ্টার পক্ষ থেকে এসেছি তোদের এই অন্যায় ঘৃণার কাজকে ভুল এটা ভাবাবের এবং পরিবর্তনের শিক্ষা দিবার জন্য। শোন, আমি মুহাম্মদকে আল্লাহ জানিয়ে পাঠিয়েছে, মেসেজ দিচ্ছি, কারো ঘরে প্রথমে যদি নারী সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, দয়ার নবী বলেছিলেন, যে সময় নারীকে জ্যান্ত পুত্র সেই সকল লোকেদের বাপেদের শুনিয়েছে। আজও সেই মানি আমরা নবীকে, আজও নারীদেরকে, বাচ্চাদেরকে সম্মান করি। কি বলেছে? যে শোনো, কারো ঘরে যদি 3টে নয়, 10টা নয়, 50টাও যদি পুত্র সন্তান হয়, ওই পুত্র সন্তানের বাবা জান্নাত যাবে আমি বলতে পারবো না, কিন্তু আল্লাহর তরফ থেকে আমার কাছে মেসেজ আমাকে জানানো হয়েছে, আমি জানাচ্ছি, কারো ঘরে যদি 1টা 2টো 3টে পর পর সন্তান হয় নারী, ওই বাবা যদি বিরক্ত না হয়ে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তাকে শিক্ষা দিয়ে বড় করে যত্ন করে আদর করে বিয়ে দিয়ে দিতে পারে, আমি রসুল বলছি, 2টো আঙুল তুলে যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে ওই 3 নারীর বাবা আর আমি মুহাম্মদ রসুল পাশাপাশি থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভেবে দেখুন, অশান্তি সমাজ কে শান্ত করতে আমার রসুল এসেছিলেন, নারীদেরকে বাঁচার অধিকার দিতে আমার রসুল এসেছিলেন। তিনি এই মাসে এসেছিলেন 12 তারিখে, সোমবার, শুভে সাদেকের সময়। আহা, তিনি কি করেছেন? মাত্র 23 বছর বয়সে তাম পৃথিবীর বুকে জঙ্গল রাজ, জুলুম, অশান্তি এবং অশান্তির যে দাবানল জ্বলছিল সব ঠান্ডা করে দিয়ে 23 বছরে তাম পৃথিবীতে মোহাম্মদ রসুল সাম্যের বাণী এবং সাম্যের সমাজ গড়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার একদল মানুষ আজও আমার রসুল সম্বন্ধে জানে না, বা আর একদল মানুষ তারা আমার রসুল সম্বন্ধে আবু জেহেলের মতো এখনো ভুল বোঝায়। কেন? আমার নবী যখনই বলেছিল গরিবদের লুটা বন্ধ করো, আবু জেহেল তখন দেখেছিল মোহাম্মদ যা বলছে ঠিকই, কিন্তু মোহাম্মদকে রুখতে না পারলে আমি তো গরিবদের লুটেই রাজা, তাহলে আমার রাজত্ব চলে যাবে। এই আজও কিছু ধর্ম ব্যবসায়ী আছে, ধার্মিক নয়, ধর্ম ব্যবসায়ী আছে, তারা জানে মোহাম্মদ সত্য। যদি মোহাম্মদ সম্বন্ধে আমার খদ্দেরকে ভুল না বুঝিয়ে রাখি, তাহলে সব মোহাম্মদের প্রেমিক হয়ে যাবে, প্রেমিক হয়ে গেলে আমার দোকান বন্ধ হয়ে যাবে। এই আবু জেহেল আজকের দিনের। কিন্তু ইতিহাস পড়ে দেখো আমার রসুল কি করেছে। যেদিন সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। একদিন আমার নবী মদিনার নবাবী শরীফে বসে আছে,
কয়েকজন মানুষকে এই অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা শিক্ষা দিচ্ছে, জ্ঞানের শিক্ষা দিচ্ছে। এমন সময় একজন বদমাইশ ইচ্ছা করে ঢুকে মসজিদের মধ্যে নবী পাকের সামনে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব শুরু করে দিল। বলুন, আজ যদি আপনাদের গ্রামে কেউ আপনাদের মসজিদে ঢুকে আপনাদের সামনে পেশাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কি করবেন? বলুন, যেটা আপনাদের ইরাদা সেটা বলুন না। হ্যাঁ, নবীর কদমে জীবন আমরা মানতে পারিনি। আমরা ছাত্র, আমাদের ভুল থাকতে পারে, কিন্তু আমার সিলেবাস আর আমার শিক্ষকের কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সিলেবাসটার নাম হলো কোরআন, আমার শিক্ষকটার নাম মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখে ইসলামের বিচার করো না, তুমি সিলেবাস আর আমার শিক্ষককে দেখো। পাশে কয়েকজন সব ইসলাম কবুল করেছে, নাই সত্যের দিকে, এক আল্লাহর দাসত্বের দিকে এসেছে। তাদের সেই উগ্র ভাব এখনো কাটেনি। যেমন আমরা মুসলমান বলি, আমাদের উগ্র ভাব কিন্তু এখনো কাটেনি। আমাদের রহমান বলি, আমাদের উগ্র ভাব কিন্তু এখনো কাটেনি। আমাদের এখনো উগ্র ভাব আছে। এই উগ্র ভাব কাটানোর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা উঠে পড়েছে, নবী তাদের আসতে বসো থামিয়ে দিলেন, ওকে পেশাবটা করতে দাও। কেন? পেশাব রুকলে, আটকালে মৃত্যু হবে। তার মাধ্যম এমন রোগ হয় যে রোগের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায়। অতএব বাবা, ওকে পেশাবটা করতে দাও। আজকের বিজ্ঞান, 150 বছরের বিজ্ঞান বলছে হ্যাঁ, পেশাব রুখলে এমন কঠিন বিমার হয় যে বিমারের কারণে মানুষের মৃত্যু করে চলে যেতে হয়। 1500 বছর আগে আমার মোহাম্মদ রসুল বলল কি করে? তখন তো না কোনো ল্যাব ছিল, না পরীক্ষাগার ছিল, না তিনি কোনো ডাক্তারি কারো কাছে শিখেছেন, না তিনি কোনো স্কুলে পড়েছেন, না কোনো ভার্সিটিতে গেছেন। তাহলে বলল কি করে? আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স যত তারাক্কি করছে তত তারাই স্বীকার করতে বাধ্য হচ্ছে বেশাক মোহাম্মদ রসুল তার থেকে শিখেছেন। যিনি মানুষ তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শিখিয়েছেন আমার রসুলকে। অর্থে মোহাম্মদ রসুল মালিকের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসছে। আজকে মানতে বাধ্য হচ্ছে। তো ভাই আমার, তার কাজ হয়ে গেল, চলে যাচ্ছে। আল্লাহ রসুল তাকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। তারা বলতো নিজেদের ঘরে আব্দুল উজ্জা। তাদের তখন খোদা ছিল উজ্জা, লাত, হবল, সব নিজেরাই তৈরি করেছিল, নিজেরাই নাম দিয়েছিল, কাল্পনিক সব বিশ্বাস। কিন্তু আবার রসুল তাদেরকে ডাক দিলেন, তাকে ইয়া আব্দুল্লাহ। সে ঘুরে তাকালো, রসুল তাকে কাছে আগিয়ে গিয়ে বলছেন, বাবা, এটা ইসলাম ধর্মের পবিত্র একটা জায়গা। এখানে আমরা মহান স্রষ্টাকে দাসত্ব, রুকু সেজদা দিই, ইবাদত করি। পবিত্র জায়গা, এখানে পেশাব করতে নাই। বাস এতটুকু কথা। এই বলুন, পারবো আমরা পারবো? তাহলে আমরা প্রকৃত এখনো কমপ্লিট ইসলামের উপরে সব করতে পারছি না, এটা আমাদের ভুল। সে মানুষটা তখন কি উত্তর দিচ্ছে জানেন? তা আমি কি করব? আমার বাংলা কথাই, বাংলা ভাষায় বলছি, যারা তার বাংলায় আরবিতে, আমি কি করব? তোমার পবিত্র জায়গা তো। বলুন, পাশে যারা ছিল তারা সবে ইসলাম কবুল করেছে, সে গরম মিজাজ এখনো কাটেনি, তারা ঘুমসে উঠছে। নবী বলছে থামো। আল্লাহ রসুল তাকে বললেন, আপনি যেতে পারেন। সে চলে গেল। রসুল এই সকল সাথীদেরকে বোঝাচ্ছে, আরে মানুষ তো ভুল হতেই পারে মানুষের, তাকে রাগ দেখাবার কি আছে? সে ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, আল্লাহ তাকে হিদায়ত করুক, ব্যাস। নবী বললেন, পানি নিয়ে আসো। আহা, দোনো জাহানের সুলতান পানি ঢেলে দিচ্ছেন আর এদেরকে সান্ত্বনা দিচ্ছে। আর ও বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর কোন সময়ের কথা বলছি? যে সময় নিজের বাপ নিজের মেয়েকে পুততে বিরক্ত করে না, নিজের ছেলে বাপ মাকে হত্যাটা কি রসুল যেটা করেনি, করতে বলেনি। কথা বুঝে আসছে না?
নাই কি সেটা রাসূল যেটা করতে বলেছে। আজ আমরা ন্যায়ের সাথ দিই না, অন্যায়ের সাথ দিই। আমরা অন্যায়ের সাথ দিই, ন্যায়ের সাথ দিই না। আল্লাহ নবী পণ মুক্ত সমাজ তৈরি করলো, আজকে আমরা পণ সমাজে ভরাচ্ছি। আল্লাহ নবী সুদ মুক্ত সমাজ করেছে, আজকে আমরা সমাজে সুদ ছড়াচ্ছি। আল্লাহ নবী জেনা মুক্ত সমাজ করেছে, জেনা হবে না। 1450 বছর আগে মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে, কিভাবে রাজনীতি করতে হয়, রাষ্ট্র তৈরি করতে হয়। 1450 বছর ধরে মদিনাতে আজও কেউ চুরি করে না, কোনো নারী ধর্ষিতাও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা মোহাম্মদ রসুলের দেখানো স্টাইলে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের পেপারে যদি দুটো নারী দেখি, কালকের পেপার করলে 100% চারটে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? কেন এই সমাজ ব্যবস্থা ভালো নয়। সমাজ ব্যবস্থা তৈরি করতে গেলে তার থেকে শিখতে হবে। জিনাকে আল্লাহ পাঠিয়েছে শিক্ষা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে মানুক চাই না মানুক, আপনি তো মানেন। আপনি আপনার পরিবেশটাকে ঠিক করুন। আমরাই তো ঠিক করিনি, আমরাই তো আমাদের পরিবেশকে নোংরা করে রেখেছি। কষ্ট হচ্ছে নাকি? আজান তো দিয়েছে, আর কথা বেরিয়ে লাভ নেই। নামাজের ব্যাপার আছে। আমার বলার বক্তব্য এতটুকু যে ইসলামকে ভালো করে বুঝুন, ইসলামকে ভালো করে শিখুন, ইসলামকে জানুন, ইসলাম অনুযায়ী জীবন গড়ুন যদি দুনিয়া ও আখেরাতের কল্যাণ চান। ইসলাম একটা সিস্টেমের নাম। আপনি নিলে ইসলামের সিস্টেম বাড়বে না, সিস্টেম সিস্টেমের জায়গায় থাকবে। না নিলে সিস্টেম কমবেও না, সিস্টেম সিস্টেমের জায়গায় লাগবে। যেমন পানি বুঝাবার জন্য বলছে, আপনি পান করলেই কি না করলেই কি, তার কিছু যায় আসে না। পানি পান করলে আপনার লাভ, না করলে আপনার লস। তার থেকেও অনেক দামি সম্পদ হলো ইসলাম। পানির থেকেও দামি সম্পদ হলো ইসলাম। সেই ইসলামকে আপনি নিলে আপনার লাভ, না নিলে আপনার লস। আপনি যদি ইসলামকে নেন, আপনার ছেলে আপনাকে সম্মান করবে। যদি না নেন, আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আপনি যদি ইসলামকে নেন, আপনার ছেলে আপনার পার্টি পেতে রাস্তায় এসেছে। জজ হোক আর ডিএম হোক আর পুলিশ হোক আর নেতা হোক মন্ত্রী হোক, পীর সাহেব হোক আর পীরজাদা হোক, যেই হোক, সে আপনার পায়ের গোড়ায় থাকবে। কেন? জানে আপনার পায়ের তলাতেই তার জান্নাত, আপনার খুশিতে, আপনার সেবাতেই তার মুক্তি। কেন? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলছে, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদিন। মা বাপ যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার। আল্লাহ বেজার হলে জান্নাত নাই। আপনি ইসলামকে যদি নেন, আপনার কন্যা বিবাহ দিবার পরে আপনার মাথায় টেনশন থাকবে না। কেন? আপনার কন্যা জানে স্বামীর সম্মান, গুরুত্ব, মর্যাদা। যদি একবেলা খাওয়া নাও হয়, সে স্বামীর সঙ্গে ছোট বড় কথা বলবে না। আর আপনার ছেলেকেও যদি ইসলামের শিক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার ছেলেও পরের মেয়েকে নিয়ে এসে দাসী বানিয়ে চাকর বানাবে না। তাকে কতটা ভালোবাসার মর্যাদা দিতে হয় সেটাও সে জানে। আর আপনি যদি ইসলাম না নেন, তাহলে সমাজে ডিভাইড হবে, ঝগড়া হবে, কেস হবে, মারপিট হবে। এ ওর মুখে রাত্রে বালিশ চেপে দেবে, ও বিষগুলো খেয়ে দেবে। এই ফেতনা লেগেই থাকবে। সময় কম বলে হড়হড় করে বলে ফেলছি, অসুবিধা হচ্ছে না তো? অন্য জায়গায় একটু টাইম বেশি থাকলে গুছিয়ে বললে হয়তো আরো ভালো তারা বুঝতেন। কেন? গুছিয়ে বলার সময় নেই তো, ধরতে একটা মার পেরে আজানতে দিয়েছে। সকালের দিকে যেখানে করতে যাচ্ছি সেগুলো ভালোভাবে হচ্ছে। কেন? সকালে তো টেনশন থাকে না। কেন? এখানে তো টেনশন নেই, এখানে নামাজের ব্যাপার আছে, অক চলে যাবে আবার। তবে সময় অনেক আছে, তারপরেও একটা ব্যাপার থাকে। তো বোঝাতে চাইছি এটাই, ইসলাম যদি থাকে তাহলে মনে রাখবেন, আপনার যিনি নেতা হবে, প্রধান হোক, ডিএম হোক, এসপি কি বলে, প্রধান হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, যেই হোক, নিজে খাবার আগে আপনার খাবার হয়েছে কিনা খোঁজ নেবে। কেন? হযরতে মাওলা আলী বলছেন, কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে, তার হাত কাটার আগে ওই এলাকার নেতার হাত কাটতে হবে। ও দেয়নি বলেই তার পেটের জ্বালা হয়েছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ইসলাম যদি রাখেন, ইসলাম যদি আপনি মানেন, তাহলে আপনিও পরের মাল দেখে লোভ যাবে না।
কেন পরের মালে লোভ করা হারাম, পরে ঝেড়ে খাওয়া হারাম। তারপরে ইসলাম যদি থাকে ঘুষ থাকতে পারে না, কেন ঘুষ খাওয়া হারাম। তাই দুঃখের সাথে বলতে হয় সত্য কথা, দুঃখ কষ্ট লাগলেও আগেও যারা ইসলামের বিরোধী করেছিল তারা কারা ছিল দেখুন, আর আজও যারা ইসলামের বিরোধী করছে তারা কারা দেখুন। আগে ইসলামের বিরোধী করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, এজিদ, তারা কারা? যারা নারী দেহ পিপাসিত ছিল, যারা লুটতো, যারা খুন করতো, মানুষকে ভোগ করতো। ইতিহাস বলছি, বাপের গল্প শোনাতে আসেনি। আজকেও যারা ইসলামের বিরোধী করছে দেখুন, তারা দুই শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী কারা? যারা দেখুন আজকের দিনও চোর, বদমাইশ, লম্পট, লুটেরা, মা বাপকে জুলুম দেয়, নারী দেহ পছন্দ করে, দেহ শোষণ করে, বারে আড্ডা দিয়ে বেড়ায়, তারা দেখুন ইসলামের বিরোধী করছে। আরেক শ্রেণী আজকে বাড়তি বিরোধী হয়েছে। তারা কারা? তারা হলো আম মানুষ, কিন্তু ইসলাম সম্বন্ধে শিক্ষার অভাব, তাদেরকে ভুল বোঝানো হয় তাই বিরোধী করছে। এই সম্বন্ধে একটা ছোট্ট কথা বলে আপনাদেরকে দোয়া করে বিদায় লব। আল্লাহ নবী চলে যাবার, দুনিয়া থেকে অফাত নিবার কিছু কম বেশি 500 বছর পর, 500 বছর পর একটা যুবক ছেলে যার নাম হচ্ছে আব্দুল্লাহ, গ্রাম থেকে শহরে গেছে ব্যবসা কাজের তালাশে। শহরে একটা ঘর ভাড়া নিয়েছে, ঘরটা যেখানে নিয়েছে তার পাশে একটা বাড়ি আছে, যে বাড়ি হলো আগুন উপাসনাকারীর, মুজুসি বলা হয় যাদেরকে। কি বলা হয়? মুজুসি, অগ্নি উপাসক, আগুনকে খোদা বলে মানে। তার পাশের বাড়ি এই আব্দুল্লাহ ভাড়া নিয়েছে। বয়স 18 থেকে 20 বছর হবে মুসলিম ছেলেটার, একদম তাজা খুন, টকবক করে ফুটছে। আর আজকে আমাদেরও ছেলেদের টকবক করে খুন ফুটছে, কিন্তু আমাদের চলনটা ভুল, আমাদের চলার স্টাইল ভুল, আমাদের চিন্তাধারা ভুল। আর ওই রসুলের পাক চলে যাবার 500 বছর কম বেশি যে যুবকটার কথা বলছি, তিনার স্টাইলটা কেমন ছিল দেখুন। 18 থেকে 20 বছরের যুবক, কাজের জন্য, গরিবী সংসার, শহরে গেছে একটা কাজ যদি পাওয়া যায়। বাড়ি ভাড়া নিয়েছে, ফজরের সময় হয়েছে, রাত কেটিয়েছে। ফজরের পরে এক সময় হলে আমরা কি করি বলবেন তো? হ্যাঁ, মানে পরে না তো বেশি লোক, ওই জন্য আওয়াজও নেই। হ্যাঁ, ফজরের নামাজ পড়ি। নামাজ পড়লে কি করেন? নামাজ পড়ে নিয়ে কোরআন পড়তে হয়, অল্প হলেও পড়বেন। কোরআন তেলাওয়াত করার পরে তারপরে ঘোরাঘুরি শুধু নয়, এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, ফ্রি হ্যান্ডে, লোহা তুলবেন না, ক্ষতি হবে। ছেড়ে দিলে কঠিন রোগ হয়ে যাবে। যা বিষয়ে ডাক্তারি করতে যাচ্ছি না এখন, সময় কম, কিন্তু হালকা ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করবেন। কেন? আপনার শরীরকে সুস্থ রাখার জন্য। কেন? আমরা যা খাচ্ছি দৈনিক বিষ, দৈনিক যা খাচ্ছি বিষ। আপনি যদি ভাত খান ওটাও বিষ, যা খাচ্ছেন সবটা বিষ। কেন? সমাজ এখন বিষেদের হাতে, এজন্য সবে বিষ, আর বেশি বলবো না। তো যে কথা বলছিলাম, তো এই আব্দুল্লাহ উনি কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বেরিয়ে শিকলটা লাগিয়ে যেই হাঁটতে যাবে, দেখছে ওনার বাড়ির সামনে অনেকটা নোংরা পড়ে আছে, ময়লা পুরো পোটেতে, সিঁড়িতে। উনি এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে না পেয়ে উনি ওই এক ঘরে যে আর একটা পাত্র নিয়েছে, ওই ময়লাগুলো পরিষ্কার করে যেখানে মানুষ চলাচল করে না সেখানে ফেলে দিল। কেন ভাই? উনি তো টান মেরে একটু সাইড করে দিতে পারতো না। আল্লাহ রসুলের শিক্ষা শোনো। এক ইহুদি ধর্মগুরু, যাকে রাহেব বলা হয়, আমাদের যেমন মৌলী সাহেব বলা হয়, মৌলানা সাহেব, হুজুর বলা হয়, কথা বুঝে আসছে? আমার হিন্দু ভাইদের সম্ভবত ব্রাহ্মণ বা পুরোহিত না কি বলে, যাই হোক, XYZ, এরম ধর্মগুরু। সেটা হচ্ছে ইহুদিদের ধর্মগুরু। তার শিষ্যদের রাস্তায় যাচ্ছে, রাস্তায় নোংরা পড়ে আছে, দেখে আফসোস করে বলছে, মনে হয় মোহাম্মদের অনুসারীরা এই রাস্তা দিয়ে যায়নি। তো ইহুদিকে, তার ধর্মগুরুকে তার শিষ্যরা বলছে, কেন আপনি কথা হঠাৎ করে বললেন? বলছে, এই যে নোংরা দেখছো, যদি মোহাম্মদের অনুসারী যেত রাস্তায় নোংরা থাকতো না। কেন? মোহাম্মদ তার শিষ্যদের শিখিয়েছে পথচারী রাস্তা পরিষ্কার করে নোংরা আবর্জনাকে শরীর করে ক্লিন করে রাখা, এটাও একটা ইবাদত, স্বভাব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? তো উনি তাই ওই সরিয়ে অন্যজনকে দিল না, যেখানে লোক যায় না নোংরা ফেলে সেই জায়গায় গিয়ে ফেলে দিয়ে তালা মেরে দিয়ে চলে গেলেন।
পরের দিনে সেম ফজরের নামাজ পড়ে দেখছে আবার নোংরা, তৃতীয় দিনে আবার নোংরা। উনি প্রতিদিন পরিষ্কার করেন আর ফেলে দেন, এদিক ওদিক কাউকে দেখতে পান না, কোনো কথাও মুখে বলে না। যে নোংরা ফেলছে সে হলো ওই পাশের বাড়ির মজুসি। কেন ফেলছে? মুসলমান শুনেছি খুব রাগী, ঝগড়াটে, তাই ওকে সমাজের কাছে একটু গরম করে দেখাতে হবে। যেমন আজকে দেখাই না, 10 বার টুকটুক করে কামড়ায় আমাকে, 10 বার কামড়ায়, তখন কিন্তু মিডিয়া দেখেও চুপ থাকে। আর যেই আপনি একবার বলবেন কেন কামড়ালিরা দেখবি, মিডিয়া ওই দেখবি কথাটাকে প্রকাশ করে। দেখেছেন হুমকি দিচ্ছে মোল্লারা। তো সেই দিনও ছিল রে বাবা, আজ নতুন নয়। এরপরও ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন ইসলাম থাকবে না সেদিন এই পাহাড় ভেঙে পড়ে যাবে, আসমান ভাঙবে, পাহাড় উড়বে। কথা বুঝে আসছে? কোরআন বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা খাফিদাতির রাফিয়া, পড়ুন না সূরা ওয়াকিয়া, সব হবে। গল্প বলছি না আমি, কোরআন বলছি, করতে পিছপা হয় না। সেই সময়ের কথা বলছি যখন মানুষ এত হিংস্র ছিল, তখন সে এই দৃশ্য দেখে অবাক হয়ে ছুটে এসে আমার রসুলের কদমে পড়ে গিয়ে বলছেন, মুহাম্মদ আমি বড় ভুল করেছি, বেশাক তুমি মহামানব, তুমি বেশাক রবের পক্ষ থেকে এসেছ, তাই আমাকে তোমার মতো মানুষ অর্থাৎ এই নরম দিলের মানুষ বানানোর ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যবহারে পৃথিবীতে ইসলাম কবুল হয়েছে, জয় হয়েছে, ইসলামের দিকে মানুষ ছুটেছে। এবং এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের অনেকের ধারণা ইসলাম আমার নবী থেকে শুরু। মুসলমানের ধারণা আছে অনেকের ইসলাম আমার নবী থেকে শুরু। না, ইসলাম একত্ববাদের বিশ্বাসী, এক আল্লাহ দাসত্ব করার কথা বলে। পৃথিবীর প্রথম মানুষটার নাম কি? বলুন বলুন বলুন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। তিনি কটা খোদা মানতেন? জোরে বলুন, জোরে বলুন। তাহলে তিনি ইসলাম মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কবেকারের বুঝতে পারছেন? পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি ইসলাম। সালাম থেকে যার মানে হলো শান্তি। তিনার স্ত্রীর নাম হলো আম্মা জান হাওয়া। এই দুজনের মিলনে পৃথিবীতে মানুষ হয়েছে। সে আমেরিকায় থাকুক, লন্ডনে থাকুক, ফ্রান্সে থাকুক, আর আমার ভারতেই থাকুক, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, পৃথিবীতে একটা মানুষ আর একটা পুরুষ প্রথম মহান স্রষ্টা সৃষ্টি করে। তিনাদের দুজনের মিলনের ওসিলায় পৃথিবীতে এই যে 700 কোটি মানুষ এখন রয়েছে, কত এসেছে, কত চলে গেছে, আরো কত আসবে, কত যাবে, কিন্তু বাবা আর মা সবার কিন্তু শুরুতে একজনই, বাপ আদম আর মা হাওয়া। এনারা দুজনে একত্ববাদের বিশ্বাসী করতেন, এক আল্লাহর। তিনার ছেলের মধ্যে থেকে শুরু হয়েছিল। কথা বুঝে আসছে? এই এক আল্লাহর জায়গায় ভিন্ন আল্লাহর উপাসনা শুরু। তাহলে একত্ববাদ বিশ্বাস বাপ আদম আলাইহিস সালামের ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইকুমুস সালাম ও মুহাম্মদ রসুলের উপরে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলে গিয়েছিল আমার পরে আসবে। সবাই আমার নবীর মিলাদ করেছে, আগমনের কথা শুনিয়েছে, তাহলে মেনে নিত। হযরতে উযাইর আলাইহিস সালামকে মানে তারা দাবি করে। উযাইর আলাইহিস সালাম বেশক আল্লাহর পাঠানো নবী রসুল হক, তিনিও ইসলামের দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে কিছু কম বেশি হাজারো হাজারো 20-50 বছর, হাজারের আগের কথা। কথা বুঝে আসছে? উযাইর আলাইহিস সালাম, এই ইহুদিরা, একজন ইহুদি আমার রসুলের কাছে এসেছে, তাদের ওই মান্যওয়ালাদের মধ্যে একজন এসেছে, এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে যে ইসলামের সব থেকে ভালো কাজ কি। এবং তিনি ইহুদি ধর্মের একজন পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। আলেম মানে জাননেওয়ালা, ইহুদি ধর্মের জাননেওয়ালা। একজন অনুসরণকারী আলাদা, আর একটা ধর্ম গ্রন্থ সম্বন্ধে জানা, এর গুরুত্ব আলাদা। তিনি জিজ্ঞেস করছেন ইসলামের সব থেকে ভালো কাজ কি, কেন তিনি মিলাচ্ছে। উযাইর আলাইহিস সালাম যেটা বলেছিল মুহাম্মদ রসুল সেটা বলে কিনা, কেন মুহাম্মদ রসুলের হাজারো হাজারো বছর আগে উযাইর সাল্লাম এসেছিলেন। আল্লাহ নবী বললেন ইসলামের সব থেকে ভালো কাজ হলো
ক্ষুধার্ত ভুকা মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সে জিজ্ঞাসা করছে, হে মোহাম্মদ, শুধু কি মুসলিমকে? আল্লাহ নবী বলেছিলেন ক্ষুধার্তকে। বলবেন না সুবহানাল্লাহ? ক্ষুধার্তকে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, ইহুদি হতে পারে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, খ্রিস্টানও হতে পারে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, হিন্দুও হতে পারে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, আদিবাসী, দৌড়ি, সাঁওতাল, যে কোনো হতে পারে। তাকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে মহান কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নামাজের কথা, রোজার কথা, ইসলামের মহান কাজের কথা বলল না। নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। যে ধর্ম সেবা করা শেখায়, সে মানুষ তখন তার জ্ঞানে উজায় সাল্লামের ভবিষ্যৎ যে তিনি যে বাণী দিয়েছিলেন মিলিয়ে নিল। সঙ্গে সঙ্গে আমার রসুলের হাতে হাত দিয়ে মোহাম্মদ রসুলের নেতৃত্ব মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এভাবে রসুলের পাক সাল্লামের সত্য ও তার আখলাক, তার সততা দেখে দলে 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 মানুষ দিবানা হয়েছে। আজও হচ্ছে, আজও হচ্ছে। আমরা জানি পৃথিবীর বুকে একজন নামকরা ব্যক্তি ছিল, বুশ, সবাই চেনে। ইসলামের ঘোর দুশ্মন ছিল, ঘোর কঠোর দুশ্মন। অথচ তারই কন্যা সোশ্যাল মিডিয়ায়, দুনিয়া এখন গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে ইসলাম বিষয়ে জানতে জানতে, মোহাম্মদ রসুলের জীবনী জানতে 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 সত্যের আলোয় নিজেকে জড়িয়ে ফেলল। রসুলের সেই সত্যের বাণীর আলো তার হৃদয়কে ছুঁয়ে ফেলল। সে ইমানের কলেমা পড়ে মোহাম্মদের শুধু প্রেমিক হলো তাই না, একজন হাফেজা, কোরআনের হাফেজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনারা নিজেরাই গুগলকে সার্চ করুন। এখন তো লিখতেও লাগে না, লিখতে না পারলে মুখে বললে হবে গুগল, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি? গুগল বলবে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের তৈরি করা নাকি গুগলটা? সত্যকে লুকানো যায় না। আর এই সত্য যত দ্রুত ছুটছে, যুগে 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 ফেরাউনের মতো একদল রাজনীতির লোকেরা, উদ্বার মতো একদল রাজ ক্ষমতার লোকেরা, সাইবার মতো একদল রাজ ক্ষমতার লোকেরা, তারা তাদের চালা চামটা দিয়ে যুগে যুগে ইসলাম ও ইসলামের কর্মকাণ্ডকে উপরে আঘাত করেছে। আজকের দিনে সব থেকে বেশি ইসলামের উপরে আঘাত করছে একদল নোংরা মাইন্ডের মিডিয়া। এত মিথ্যা মিথ্যা ইসলাম সম্বন্ধে প্রচার করছে, তাদের জবাব দিবার মতো না আমাদের কাছে ক্ষমতা আছে, না মিডিয়া আছে, না কলম আছে। তারা মিথ্যা প্রচার করে যাচ্ছে, আমার রসুল সম্বন্ধে, আমার ইসলাম সম্বন্ধে মিথ্যা প্রচার করে যাচ্ছে। আমরা যখন দেশপ্রেমের কথা বলি, তারা তখন এগুলোকে ছড়ায় না। আর তাদেরই কারখানার প্রোডাক্ট, তাদেরই, মাফ করবেন ভাষাটা করা হলে, তাদেরই অবৈধ সন্তানকে মুসলিম দাস সাজিয়ে সমাজের সামনে যখন নিয়ে আসা হয়, দেখা যায় কোনো ঝগড়ার মধ্যে জড়িয়েছে, আতঙ্কের মধ্যে জড়িয়েছে, নামটা কোটে এভিডেভিট মুসলিম করে রেখেছে, তাদেরকেই তখন হাইলাইট করে দেখানো হয়, দেখো মুসলমান দেশের সঙ্গে গাদ্দারি করছে, দেখো মুসলমান সমাজ বিরোধী কাজ করছে। অথচ তারা জানে মুসলিম মানে সমাজ বিরোধী হতে পারে না, মুসলিম মানে দেশের সঙ্গে গাদ্দার হতে পারে না। কেন? দেশকে ভালোবাসাটার নামও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজকে সুন্দর সুষ্ঠু সমাজ রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে অশান্তি করার নাম ইসলাম নয়, অশান্তিকে বন্ধ করে শান্ত সমাজ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কলম নাই, আমাদের বলার লোক নাই। যদিও বা ঠেলে ঠুলে আমাদের মধ্যে একটা দুটো ওঠে, আমরাই আবার সেগুলোকে গুরুত্ব দিই না। তারা যখন ডাকে আমার সাথ দে, আমাকে আরেকটু ঠেলে তোল, আরেকটু তোল, দেখছি আমি, তখন আমার জাত আবার তুলা তো দূরের কথা, ক্যাঁকড়ার মতো টেনে তাকে নাবাই, দত্তই নাও, সাগরে কি যাবি? কুয়ায় থাকা অভ্যস্ত সারা জীবন। একজন কেউ হয়তো উঠতে চেয়েছে কুয়া থেকে, সবাই মিলে তাকে ধরে টেনে নামা। কথা বুঝছেন না বোঝেন নে? আমাদের ডিউটি আল্লাহ দুটো দিয়েছে,
একটা হলো নাই কাজ করো, নায়ের সাথ দাও, নাইকে প্রতিষ্ঠিত করো, নায়ের প্রচার করো। অন্যায় করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়েরকে সাপোর্ট করো না, অন্যায়ের পিছনে থেকো না, এবং অন্যায়কে মিটিয়ে দাও। নাইটা কি? রসুল যেটা করেছে, করতে বলেছে। অন্যায় শুনছেন তো আমরা করি, হ্যাঁ, আমরা কন্যাকে রাগ করি, ওকে কম দিই, এটা ইসলাম বিরোধী কাজ। আমরা ইসলাম বিরোধী করছি। ইসলাম হলো কন্যাদের ঘরে আগে দিতে হবে, কন্যাদের ঘরে ভালোবাসতে হবে পুরুষ সন্তানের থেকে বেশি। কেন? তোমার কাছে সারা জীবন সে রয়ে যাবে, আর তোমার কলিজার টুকরিটা আহা কোথায় চলে যাবে, সে আবার কেমন হবে কে জানে। তুমি তোমার বাপ হিসাবে যতদিন তোমার কাছে আছে, কোনো দিক দিয়ে ওর একটু কষ্ট যেন না হয়, এটা তোমার দায়িত্ব। আর স্বামী বিয়ে করবে, বিয়ে করার পর তোমার দায়িত্ব ওই কন্যাটাকে, যেটা তোমার স্ত্রী হয়ে এসেছে এখন, তার থাকা, তার সুস্থ জীবন, তার পরনের কাপড়, তার খাওয়া, সমস্ত দায়িত্ব তোমার। এটা ইসলামের বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেম ছিল না, এই যে নেকা বিবাহ সিস্টেম এ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমার রসুল শুরু করেছে, এটা ইসলামিক সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া এই সিস্টেম জাহিলিয়াতের যুগে ছিল না। ঈসা আলাইহিস সালামের সময় ছিল, কারণ তিনিও তো ইসলামেরই মেসেজ দিতে এসেছিল। ঈসা নবী ইসলামের মেসেজ দিয়েছে, নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে। এরপরও শোনা যায় না মুসলমানরা নারীদের ঘরে নাকি পরাধীন করে রেখেছে। কেন না? বোরখা পরিয়ে রাখে। বোরখা তো মুসলমানরা নারীদের ঘরে পরায় না। কে বলেছে? আমরা বোরখা পরাই নাকি মেয়েদের ঘরে? আমরা পড়াই? মোটেই না, আমরা পড়াই না। যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন, নারী তোমাকে আমি করেছি হিরে। আর হিরে কোথায় থাকে জানো তো? সোনার দোকানে, দোকানে শাটার, আবার গ্রিল, ছোট আলমারি, তার ভেতরে লকার, তার ভেতরে সুন্দর কাপড়ে জড়ানো মকবলের দিয়ে তোমাকে রাখা হয়। আর নুনের বস্তা হলো পুরুষ, যে ধরতে যাবে খাড়ে সেই পুড় মরবে। ও দোকানের বাইরে থাকে, রাত্রিরে কুকুর এসে ঠ্যাং তুলে দিয়েও চলে যায়, ওর কোনো খেয়ালই নেই। মাফ করবেন, বুঝাবার জন্য একটু বলছি। আর কিন্তু হিরে কত যত্ন করে রাখা হয়। কিন্তু হীরের একটা বদ খসলত আছে, কি বলেন তো? একটু যদি চির খেয়ে যায়, কোটি টাকার হীরের আর কোনো মূল্য ফিরিয়েও নেবে না। আর নুন ও বাইরে পড়ে থাকে ঠিকই, কিন্তু ওতে যতই ময়লা থাকুক, পোকা চড়ুক আর যাই চড়ুক, কে ঠ্যাং তুলে দিয়েছে আর যাই দিয়ে তুমি সব কিনে নিয়ে যেতে হয়। খেয়াল করে দেখুন, বাজারে একটা পুরুষ 10টা গায়ে দাগ লেগে আছে, ওর বিয়েটা হাসতে হাসতে হয়ে যায়। আর একটা বোন কোনো দাগ নয়, মিথ্যাভাবে কেউ একটা ফটো কাজে এডিট করে শুধু ছেড়েছে, ব্যাস ওর বাপ আর ওর মায়ের লাইফ কেটে যাবে ওকে পার করতে গিয়ে। ভুল বলছি নাকি? কেন? হিরে একটু চির খেয়ে গেলে আর ওর দাম শেষ। তাই আল্লাহ বলছেন, তোদেরকে আমি বানিয়েছি, আমি জানি তোদের মূল্য কত, তাই তোরা নিজেকে যত্ন করে রাখ। তবে আল্লাহ কোরআনে পুরুষের পর্দার আগে নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছে। এ ওয়াজ তো আমরা করি না। পুরুষের পর্দা নারীর পর্দার আগে। পুরুষের পর্দা কেমন? তোমার একটা নারীর দিকে নজর পড়েছে, মনের মধ্যে যেই খারাপ নিয়ে আসতে শুরু হয়েছে, অমনি তুমি চোখকে নত করে নাও। এটা পুরুষের জন্য আল্লাহর হুকুম। শুনছেন তো? এইটা তো আরো কঠিন ব্যাপার। খুলে রাখার পরেও ঢাকতে হবে, নত করে নিতে হবে। এই পর্দা তো আরো কঠিন ব্যাপার, ঠিক না বেঠিক? তবে দুঃখের বিষয়, আমার রসুলের ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, সেদিন তোমরা কিয়ামতকে খুব কাছে জানবে, যেদিন আমার উম্মতের একদল নারী পর্দা করো উলঙ্গ থাকবে। পর্দা করো উলঙ্গ থাকবে। তারা সেই দিন জানবে কিয়ামত খুব কাছে। আজকে আমাদের মা বোনেরা বোরখা পরে, বাপরে বাপ, ওর থেকে না পড়লে মনে হয় আরো ভালো ছিল। পর্দা করো উলঙ্গ।
রসুলের ভবিষ্যৎবাণী মিলছে না মেলেনে? রসুল অনেক ভবিষ্যৎবাণী করেছে, সব বলতে গেলে আজকে তো সময়ও নাই। এখন আমি যেটা বলতে চাইছি, ইসলাম নারীদের ঘরে পর্দার হুকুম দিয়েছে। মহান সৃষ্টিকর্তা যিনি বানিয়েছে তিনি হুকুম দিয়েছে, আমি নয়, আমার বাপও নয়, আমার দাদও নয়। আমরা আমাদের পরিবারকে পর্দার হুকুম দিই না, হুকুম মালিক দিয়েছে। মানবে কামিয়াবি তুমি হবে, মানবে না ধ্বংস বরবাদ তুমি হবে। এবারে আমাদের জন্য একটা কাজ আছে, কি? আমাদের মালিক আমাদেরকে শিখিয়েছেন, মহান স্রষ্টা, যে আমার নয় সে তোদের নয়। কথা বুঝে আসছে না? নাই। তাই আমরা পছন্দ করি না বেপর্দা নারীকে, এটা আমরা পছন্দ করি না। আমরা ভাবি পর্দা নিশিনা নারী পবিত্র নারী। এবং আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টানদের যে ধর্মের স্থান আছে তাদের ওখানে এক ধরনের নারী থাকে যারা ওই ধর্মীয় সেবা করে। কথা বোঝা আসছে? যাদেরকে খ্রিস্টানদের ভাষায় বলা হয় এগুলো হলো পবিত্র পাক নারী। তাদের পুরো শরীরকে ঢাকা থাকে। খ্রিস্টানরা দেখুন পবিত্র নারী কাকে বলছে? ঢাকা নারীকে। আর ইসলাম বলছে শুধুই গুটি কতক কেন, সব নারী হলো পবিত্র নারী, তাই তোমরা সবাই ঢেকে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই, আমার দেশের কালচার একটা আছে, ভারতবর্ষ আমার দেশের একটা ঐতিহ্য আছে। আমার দেশের কালচার কিন্তু এই প্যান্ট গেঞ্জি বা ছোট কাপড় পরে, এটা আমার দেশের কালচার নয়। এই বিহায়াপনা কালচার হলো পশ্চিমা দুনিয়ার। আমার দেশ তো অনেক ভালো দেশ, আমার দেশ অনেক শালীনতার দেশ, অনেক ভদ্র দেশ। তাই আমার দেশের কালচারও কিন্তু নারীকে ঢেকে রাখার কথা বলে। তাহলে আমার দেশও বলছে ঢেকে রাখো, আমার ধর্মও বলছে ঢেকে রাখো। যাক, আমি গর্বিত, আমি সেই ধর্ম মানি যে ধর্মের কথা আমার দেশও বলে ঢেকে রাখো। বলুন সুবহানাল্লাহ। আসে যদি মানত উজায়ের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد وسيلة الفضيلة الدرجة الرفيعة وصوم مقاما محمودا الذي وعدته وارزقنا الشفاعة يوم القيامة إنك لا تخلف لا إله إلا الله. درود الشريف اللهم صل على जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को
क्या पूछते हो मोहम्मद की अजमत को, क्या पूछते हो क्यों साहिबे काबा कौन ठहरे, बशर की सरे अरसे मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বারা, ভাইয়েরা, আম্মা, বোনেরা, আল্লাহ নবী বসে আছেন। একজন ইহুদি ধর্মের একটা লোক, হযরতে নবী উযায়ের আলাইহিস সালামকে যারা মানে, কিন্তু বর্তমান ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে মানে না।